আসসালামু আলাইকুম এভরিওয়ান। আগামীতে বাংলাদেশ ক্রিকেটের আন্তর্জাতিক এবং ডোমেস্টিক যত লিগ রয়েছে সেই লিগগুলো আপনারা দেখতে দেখতে আপনারা হাঁপিয়ে যাবেন। তাই যারা বাংলাদেশ ক্রিকেট ফলো করেন, আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ডোমেস্টিক ঘরোয়া টুর্নামেন্টগুলো দেখে থাকেন, তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আমি বলবো 2025-এর বাকি অংশে বাংলাদেশের ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক কি কি খেলা রয়েছে। ইন্টারন্যাশনাল তো আমরা সকলেই জানি, সামনে নেদারল্যান্ড সিরিজ আছে, এছাড়া এশিয়া কাপ আছে, এছাড়াও আরো তিনটি দ্বিপাক্ষিক সিরিজ কিন্তু বাংলাদেশের আছে। এছাড়া কিন্তু ডোমেস্টিক ক্যালেন্ডার বাংলাদেশে শুরু হবে আসন্ন এমসিএল টি লিগ দিয়ে, সেটা আমরা সকলেই জানি। কিন্তু তার আগেও আরো একটি লিগ রয়েছে, যদিও সেটা নিয়ে একটা ভিডিও করেছি, কিন্তু এই ভিডিওতে সবগুলো নিয়ে কথা বলবো। প্রথমত আমাদের এই যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার শুরু হওয়ার আগে আমাদের কিন্তু বর্তমানে বাংলাদেশ এ দল কিন্তু অস্ট্রেলিয়ার টপ এন্ড সিরিজে কিন্তু তারা অংশগ্রহণ করছে। সেটাকে আমি এই বিবেচনায় আনছি না, কারণ যেহেতু সেটা চলমান আছে। মূলত আমাদের এই ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারের যে আমি যে 10টি ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক খেলার যে তালিকা করেছি, তার মধ্যে সর্বপ্রথম যে নামটা আসবে সেটা হচ্ছে আগামী 28 আগস্ট থেকে 10 সেপ্টেম্বর চট্টগ্রাম রিজিওনাল টি-20 ক্রিকেট টুর্নামেন্ট নামে একটি টুর্নামেন্ট আয়োজিত হবে, যেখানে চট্টগ্রাম বিভাগের 11টি জেলা দল অংশগ্রহণ করবে। 28 আগস্ট থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি বাংলাদেশের আন্তর্জাতিক ক্যালেন্ডারও শুরু হয়ে যাবে, অর্থাৎ আগামী 30 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত সিলেটে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস ক্রিকেট দল। নেদারল্যান্ডস জাতীয় দলের হয়তোবা আগামী 26 আগস্ট বাংলাদেশে আসার কথা রয়েছে। তারপর বাংলাদেশের নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে ইন্টারন্যাশনালি, অর্থাৎ সেটা হচ্ছে নেদারল্যান্ড সিরিজ শেষ করে বাংলাদেশ দল উড়াল দিবে আরব আমিরাতের উদ্দেশ্যে। সেখানে গিয়ে বাংলাদেশ জাতীয় দল সেখানে এশিয়া কাপে অংশগ্রহণ করবে, যেখানে বাংলাদেশ কিন্তু গ্রুপে হংকং, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা তিনটা প্রতিপক্ষ রয়েছে, তাদের বিপক্ষে প্রথম রাউন্ডে খেলবে। যদি টপ টু তে থাকতে পারে পয়েন্ট টেবিল, সেক্ষেত্রে সুপার ফোরে গেলে আরো কিছু ম্যাচ যোগ হবে বাংলাদেশের এই যে এশিয়া কাপের সূচিতে। এশিয়া কাপ অনুষ্ঠিত হবে 9 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর। আর ডোমেস্টিক যেটা চট্টগ্রাম রিজিওনাল টুর্নামেন্ট, যেটা শেষ হবে আগামী 10 সেপ্টেম্বর, তারপরই 4-5 দিন বিরতি দিয়ে কিন্তু বাংলাদেশের মূল ডোমেস্টিক ক্যালেন্ডার শুরু হবে, অর্থাৎ এমসিএল টি-20 লিগ শুরু হবে আগামী 15 সেপ্টেম্বর থেকে, যেটা চলমান থাকবে, যেটা চলবে, যেটা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 4 অক্টোবর। এনসিএল টি-20 লিগ 4 অক্টোবর শেষ হবে, কিন্তু তার আগে কিন্তু বাংলাদেশ এবং আফগানিস্তান জাতীয় দল কিন্তু তারা কিন্তু দ্বিপাক্ষিক সিরিজ খেলবে, যেটা আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। অর্থাৎ এশিয়া কাপ শেষ হতে না হতে কিন্তু বাংলাদেশ দল দেশে ফিরবে না, তারা আরব আমিরাতে থেকে যাবে, যেখানে আগামী 2 অক্টোবর থেকে 14 অক্টোবর 3 ম্যাচের ওয়ানডে এবং 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে। তারপর অন্যদিকে এদিকে 14 অক্টোবর আন্তর্জাতিক এই দ্বিপাক্ষিক সিরিজ শেষ হতে না হতে 15 অক্টোবর থেকে কিন্তু বাংলাদেশের আরো একটি আন্তর্জাতিক সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। যদিও যদি 14 অক্টোবর আফগানিস্তানের সাথে সিরিজ শেষ হয়, সেক্ষেত্রে 15 অক্টোবর না কিছুদিন পরে গিয়ে শুরু হতে পারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সিরিজ, যেখানে 3টি ওয়ানডে এবং 3টি টি-20 খেলার কথা রয়েছে, যেটা আগে আনুমানিক ডেট ছিল 15 অক্টোবর থেকে 1 নভেম্বর মধ্যে হওয়ার কথা। কিন্তু যেহেতু আফগানিস্তান সিরিজটা এখানে ঢুকে গিয়েছে, যেটা 2 থেকে 14 অক্টোবর মধ্যে হবে, যার কারণে হয়তো ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা কমপক্ষে 4 থেকে 5 দিন পিছিয়ে দেওয়া হতে পারে। তারপর একদিকে তো এইদিকে চলবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার এই দ্বিপাক্ষিক সিরিজ, যেটা 3টা ওয়ানডে 3টা অনুষ্ঠিত টি-20 অনুষ্ঠিত হবে 15 অক্টোবর থেকে 1 নভেম্বর। একই সময় কিন্তু বাংলাদেশের ডোমেস্টিক ক্যালেন্ডারের আরো একটি লিগ এনসিএল 4 ডে টুর্নামেন্ট, অর্থাৎ ডোমেস্টিক ফার্স্ট ক্লাস ক্রিকেট শুরু হয়ে যাবে, যেটা 15 অক্টোবর থেকে 8 দলের অংশগ্রহণে 30 নভেম্বর পর্যন্ত 1.5 মাস ব্যাপী অনুষ্ঠিত হবে বাংলাদেশের বিভিন্ন ভেন্যুতে, যেখানে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর বিভাগের সাথে, যেখানে আগে ঢাকা মেট্রো অংশগ্রহণ করতো, ঢাকা মেট্রোর পরিবর্তে এবার ময়মনসিংহ ডিভিশন অংশ নিবে। যদিও এনসিএল টি-20 লিগে কিন্তু ময়মনসিংহ ডিভিশন নেই, ঢাকা মেট্রো অংশ নিবে, কিন্তু এনসিএল ফার্স্ট ক্লাস টুর্নামেন্টে ময়মনসিংহ ডিভিশন রিপ্লেস করবে ঢাকা মেট্রোকে। একদিকে 15 অক্টোবর থেকে 30 নভেম্বর, তো এটা বললাম আপনাদেরকে যে এনসিএল ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট চলবে। অন্যদিকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে দ্বিপাক্ষিক সিরিজটা খেলবে, যেটা আপাতত ডেট ধরা হচ্ছে 1 নভেম্বর শেষ হবে, যদিও সেটা কিছুদিন পিছিয়ে যেতে পারে। সেটা শেষ হতে না হতে বাংলাদেশের আন্তর্জাতিক ক্যালেন্ডারে যে বর্তমান সূচিটা রয়েছে, সেই সূচি অনুযায়ী 7 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ এবং আয়ারল্যান্ড 2 টেস্ট, 3 ওয়ানডে এবং 3 টি-20 পূর্ণাঙ্গ সিরিজ খেলবে, যেটার কারণে মূলত বিপিএল শুরু করা যাবে না আগে। এখন আগের যে নির্ধারিত একটা যে প্রস্তাবিত সূচি অনুযায়ী 7 নভেম্বর থেকে 3 ডিসেম্বর বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ হওয়ার কথা। আহ এখন যদি ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা যদি 4-5 দিন পিছিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আয়ারল্যান্ড সিরিজটা 4-5 দিন পিছিয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু 8-10 ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে এই বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ। যদিও আগের প্রস্তাবিত সূচি অনুযায়ী 3 ডিসেম্বর কিন্তু বাংলাদেশের আয়ারল্যান্ড সিরিজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ওই যদি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পিছিয়ে যায় সেক্ষেত্রে 4-5 দিন, তাহলে কিন্তু সেই সিরিজটা আয়ারল্যান্ডের বিপক্ষে সেটা শেষ হতে কিন্তু প্রায় 8-10 ডিসেম্বর হয়ে যাবে। বাংলাদেশের ডোমেস্টিক ক্যালেন্ডারে অক্টোবরের 15 তারিখ থেকে নভেম্বর 30 তারিখ পর্যন্ত 1.5 মাস ব্যাপী 4 ডে টুর্নামেন্ট শেষ হওয়ার পরই কিন্তু 3-4 দিন বিরতির পরে কিন্তু 4 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর
ডিসেম্বর কিন্তু বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর ওয়ানডে ফরম্যাটে অর্থাৎ 50 ওভারের ফরম্যাটের কিন্তু খেলা হওয়ার কথা রয়েছে, যেটা 4 থেকে 10 ডিসেম্বরের মধ্যে কিন্তু নির্ধারণ করা হয়েছে। তারপরই একদিক দিয়ে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ শেষ হবে ইন্টারন্যাশনাল, আরেক দিক দিয়ে বাংলাদেশের বিসিএল অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট লিগ ডোমেস্টিক টুর্নামেন্ট 4 দল অংশগ্রহণ সেটা শেষ হবে। তারপর পরই বিপিএল এর আনুমানিক ডেট ধরা হয়েছে 15 ডিসেম্বর, যেটা 15 জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে। সেটা আপাতত প্রাথমিক সূচি, তারপর কিছুটা আগে পরে হতে পারে বাংলাদেশ এই বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 12তম আসর। অর্থাৎ বাংলাদেশের ডোমেস্টিক এবং আন্তর্জাতিক যে সূচি 2025 সালে সেটা শেষ হবে মূলত বিপিএল দিয়ে, যেটা বিপিএল 15 ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে, যেটা বছর শেষ করে এবং নতুন বছরে পদার্পণ করবে বিপিএল দিয়ে, যদি 15 জানুয়ারি পর্যন্ত বিপিএল আয়োজিত হয়। এখন যদি একটু শর্ট করে বলি যে পুরো টুর্নামেন্টের মানে যতগুলো খেলা রয়েছে এর মধ্যে এবার একটু ডোমেস্টিক ক্যালেন্ডারটা আলাদা বলবো, ইন্টারন্যাশনাল আলাদা বলবো। প্রথমে আগে যদি আন্তর্জাতিকটা বলি, সেটা আগামী 30 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর বাংলাদেশ নেদারল্যান্ড 3 ম্যাচে টি-20 সিরিজ খেলবে। তারপর অল্প কিছুদিন বিরতি দিয়ে কিন্তু বাংলাদেশের এশিয়া কাপ শুরু হবে, যেটা 9 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। তারপর অল্প 3-4 দিন বিরতি দেওয়ার পরই কিন্তু আগামী 2 অক্টোবর থেকে 14 অক্টোবর বাংলাদেশ আফগানিস্তান 3 ওয়ানডে 3 টি-20 সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা। তারপর অল্প কিছুদিন বিরতি দিয়ে কিন্তু যদিও প্রস্তাবিত সূচি অনুযায়ী 15 অক্টোবর থেকে 1 নভেম্বর বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ 3টি ওয়ানডে 3টি টি-20 অনুষ্ঠিত হওয়ার কথা সিরিজ। তারপর অল্প কিছুদিনই বিরতি দিয়ে আগামী 7 নভেম্বর থেকে 3 ডিসেম্বর বাংলাদেশ আয়ারল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা। অর্থাৎ নেদারল্যান্ডের বিপক্ষে সিরিজ, এশিয়া কাপ, তারপর আফগানিস্তান সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং আয়ারল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশের 5টি আন্তর্জাতিক কমিটমেন্ট রয়েছে, একটা এশিয়া কাপ, বাকি 4টা দ্বিপাক্ষিক সিরিজ। আর ডোমেস্টিক ক্যালেন্ডারের কথা বললে, যেটা শুরু হবে আগামী 28 আগস্ট থেকে 10 সেপ্টেম্বর, যেটা চট্টগ্রাম রিজিওনাল টি-20 টুর্নামেন্ট, যেখানে 11টা জেলা অংশগ্রহণ করবে। তারপর পরই বাংলাদেশের ডোমেস্টিক ক্যালেন্ডার হচ্ছে এনসিএল টি-20 লিগ, যেটা আগামী 15 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর অনুষ্ঠিত হবে। তারপরে অল্প 10-12 দিন বিরতি দেওয়ার পরই কিন্তু শুরু হবে এনসিএল 40 টুর্নামেন্ট, যেটা 15 অক্টোবর থেকে 30 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে 8 দলের অংশগ্রহণে। তারপর 2-3 দিন বিরতি দেওয়ার পর আগামী 4 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর ওয়ানডে টুর্নামেন্ট। তারপরে কিন্তু 15 ডিসেম্বর থেকে বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল টি-20 এর 12তম আসর শুরু হওয়ার কথা রয়েছে। এই হচ্ছে বাংলাদেশের 2025 সালের শেষ ভাগে বাংলাদেশের আন্তর্জাতিক এবং ডোমেস্টিক খেলার সূচি। এছাড়া যদি বাংলাদেশ এ দল যদি আরো কিছু সিরিজ যদি এই বাকি সময়কালে বছরের শেষ প্রান্তে এসে আয়োজন করে, সেটা এখানে ইনক্লুড করা নেই, কারণ সেটা কনফার্ম জানা যায়নি। পাশাপাশি বাংলাদেশ এইচপির যদি কোনো ইমার্জিং টিমের কোনো সিরিজ থাকে, সেটা এখন পর্যন্ত কিন্তু কনফার্ম হয়নি, সেই সিরিজগুলো কিন্তু এখানে ইনক্লুড করা নেই। এটা শুধুমাত্র বাংলাদেশ ন্যাশনাল টিম এবং ডোমেস্টিক ক্যালেন্ডারের সূচিগুলো এখানে কিন্তু রাখা হয়েছে। তো ভিডিওর তথ্যটি যেন আপনাদের কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।